কোচবিহারে তোরসার 3টি ঘাটে ছট পুজোর এলাহি আয়োজন। পুজোর দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি বৈঠক কোচবিহার জেলা প্রশাসনের। জেলা পুলিশ ও পুরসভার আধিকারিকদের নিয়ে আলোচনা সারলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে ঘাটগুলিতে আলো, বাঁশের সাঁকো, নিরাপত্তা ব্যবস্থা ও স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এমনকি পুর আধিকারিকদের সঙ্গে নিয়ে তোরসার ওপর সেতু তৈরির কাজও খতিয়ে দেখলেন পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গেও। আরো একটা নতুন ব্রিজ করতে হবে, যারা এখানে কাজ করছে তাদেরকেও সেই দায়িত্ব আমরা দিলাম। এখানে স্পিড বোট থাকবে, নৌকা থাকবে, সিভিল ডিফেন্স থাকবে, পুলিশ থাকবে। আমাদের হাজার হাজার যারা পুণ্যার্থী ছট পুজোতে তোরসার ওপারে গিয়ে পুজো দেন, তাদের জন্য যেটা অস্থায়ী যে সেতু তৈরি করা হয় প্রত্যেক বছর পৌরসভার পক্ষ থেকে, এবং সিসি ক্যামেরার ব্যবস্থাও এখানে করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। বাদবাকি যাতে সকলে এসে ভালোভাবে পুজো দিতে পারেন, সুন্দরভাবে বেরিয়ে যেতে পারেন, তার জন্য জেলা পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় আছে। পাশাপাশি তোরসার উপর আরও একটি সেতু তৈরিরও সিদ্ধান্ত নেয় পুরসভা। তৈরি করা হবে একটি অস্থায়ী সেতুও। পুর প্রশাসনের আশ্বাস, ছট পুজোর দিন তোরসা নদী সংলগ্ন এলাকায় থাকবে কড়া নিরাপত্তা, মোতায়েন থাকবে পুলিশ, সিসিটিভিতে নজরদারি চলবে এলাকা জুড়ে। মূলত প্রতি বছর কোচবিহারের তোরসা নদীর ফাঁসির ঘাট, বিনপট্টি ও চাঁদমারি ঘাটে ধুমধাম করে হয় ছট পুজো। জমায়েত হয় প্রায় 50,000 মানুষের। হাজার হাজার পুণ্যার্থীর সুষ্ঠু পুজো পাঠ ও নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রশাসনের এই তৎপরতা। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।